আম গাছের গুটি দাঁড়িয়ে যাওয়ার পর কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো হলুদ হয়ে ঝরে পড়া। কেন হলুদ হয়ে ঝরে পড়ে এবং তার কী সমাধান আছে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আমরা যারা বাগানে শখ করে আম গাছ লাগিয়ে থাকি অথবা যারা চাষের জন্য আম গাছ মাটিতে লাগিয়ে থাকেন, উভয়ের কিন্তু একই রকম সমস্যা হয়ে থাকে। এই সমস্যা থেকে বেরোতে গেলে আগে জানতে হবে কেন এই সমস্যাটা হচ্ছে। আম গাছের গুটি হলুদ হয়ে ঝরে পড়ার মূলত 4টি কারণ। 1 নম্বর কারণ ছত্রাকের আক্রমণ, 2 নম্বর হচ্ছে ডিহাইড্রেশন অর্থাৎ জলের অভাব, 3 নম্বর হচ্ছে গাছের শারীরবৃত্তীয় সমস্যা অর্থাৎ অনুখাদ্যের সমস্যা এবং 4 নম্বর হচ্ছে চোষক পোকার আক্রমণ। এই 4টে কারণকে যদি আমরা প্রতিহত করতে পারি তাহলে কিন্তু খুব সহজেই আমের গুটি ঝরা 100% রোধ করতে পারি। আসলে আমরা সবাই জানি একটি আমের মুকুলে যখন প্রচুর পরিমাণে ফুল আসে, সেই ফুলের মধ্যে অন্তত মাত্র 10% কিন্তু স্ত্রী ফুল আর 90% হচ্ছে পুরুষ ফুল। ফলে এই 10% স্ত্রী ফুল দাঁড়িয়ে যাওয়ার পরে তার থেকে প্রায় অর্ধেক গুটি ঝরে যায়। এটা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু। এই অর্ধেক গুটি ঝরে যাওয়ার পরেও প্রতিটা মুকুলে 2 থেকে 3টে আম দাঁড়াতে পারে। 2 থেকে 3টে আম যদি দাঁড়ায় তাহলে সেটা কিন্তু অনেক ভালো ফলন বলে আমরা মনে করি। তো সেটাই যদি আমরা করতে পারি তাহলে দেখবেন গাছ আমে ভেঙে পড়ে যাচ্ছে। এবার প্রথম সমস্যায় আসি। কুয়াশা আর বৃষ্টি হওয়ার পর এবং শিশির শুকিয়ে যাওয়ার পর ছত্রাকের আক্রমণ ঘটে। এতে আমের বোটায় এরা আক্রমণ করে এবং তখন গুটি হলুদ হয়ে ঝরে পড়ে। এজন্য একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। বাজার চলতি বিভিন্ন রকম ছত্রাকনাশক রয়েছে, কিন্তু আমের গুটির ক্ষেত্রে যে ছত্রাকে আক্রমণ ঘটে সেগুলোকে তাড়ানোর জন্য আপনাকে কার্বানডাজিম গ্রুপের যে কোনো ছত্রাকনাশক ব্যবহার করতে হতে পারে। তবে সেক্ষেত্রে আমি বলবো সাফ ছত্রাকনাশকের কথা। সাফ SAAF নামে বাজারে কিনতে পাওয়া যায়। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ছত্রাক যে কোনো ফল গাছের জন্য। এটা লেবু গাছের জন্য এবং আম গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ছবিতে দেখুন এই ধরনের প্যাকেট পাওয়া যায়। এই ধরনের প্যাকেট আপনি নিয়ে এসে 1/2 গ্রাম পার লিটার হিসেবে 14 দিনে 3 বার স্প্রে করবেন। এই সময়টায় কিন্তু 7 দিনে একবার স্প্রে করলে চলবে না, কারণ আমের গুটি কিন্তু খুব দ্রুত বড় হয়। তাই এই সময় 1/2 গ্রাম পার লিটার হিসেবে 14 দিনে 3 বার সমস্ত গাছটাকে ধুয়ে দেবেন। তাতে করে ছত্রাকের আক্রমণ প্রতিহত হবে এবং গুটি ঝরা বন্ধ হবে। এবার আমরা চলে আসি ডিহাইড্রেশনের পয়েন্টে। ডিহাইড্রেশন এই মুহূর্তে না হয় বর্ষা হচ্ছে, মাঝে মধ্যে বর্ষাতে কিন্তু গাছের গোড়া ভিজে স্যাঁতস্যাঁতে থাকছে। কিন্তু যখন প্রচণ্ড রোদ্দুর হয়, যে বছরে প্রচণ্ড রোদ হয়, শুকনো শুকনো ভাব থাকে, গাছের গোড়া শুকিয়ে যায়, সেই সময় কিন্তু ডিহাইড্রেশনের জন্য বোটা শুকিয়ে গিয়ে গুটিগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। সেই জন্য আম গাছে মুকুল আসার শুরু থেকে এবং আমের গুটি 50 গ্রাম সাইজের হওয়া পর্যন্ত কিন্তু গাছের গোড়ায় যথেষ্ট জল রাখতে হবে, গাছের গোড়া ভিজে স্যাঁতস্যাঁতে রাখতে হবে। এবং দ্বিতীয় কথা হচ্ছে, যখন প্রচণ্ড রোদ থাকে সেই সময় কিন্তু গাছের যে গুটিগুলো সেগুলোকে ঠান্ডা জল মানে নর্মাল জল দিয়ে স্প্রে করে ধুয়ে দিতে হবে। এতে করে ডিহাইড্রেশনের যে সমস্যা সেটা কমবে। এরপরে আসি অনুখাদ্যের সমস্যা অর্থাৎ শারীরবৃত্তীয় সমস্যায়। আপনি শারীরবৃত্তীয় সমস্যাটা কেন হয়? শারীরবৃত্তীয় সমস্যা হয় অনুখাদ্যের অভাবের জন্য। আমের গুটি দাঁড়ানোর জন্য সবচেয়ে ভালো অনুখাদ্য হলো বোরন পাউডার। 20% সলিউবল অর্থাৎ 20% দ্রবণযোগ্য যে বোরন পাউডার বাজারে পাওয়া যায়, সেই বোরন পাউডার কিনে এনে 1/2 গ্রাম পার লিটার হিসেবে সারা গাছে স্প্রে করে দেবেন। এবং সারা গাছে স্প্রে করার সঙ্গে সঙ্গে 1 গ্রাম পার লিটার হিসেবে জলে গুলে সেটি টবের গাছে গোড়ায় দিয়ে দেবেন। গাছ যত বড় হবে সেই অনুপাতে কিন্তু এই ওষুধের পরিমাণ বা বোরন পাউডারের পরিমাণ এবং জলের পরিমাণ বাড়বে। মাটিতে গাছ লাগানো থাকলে সেক্ষেত্রে আপনি সেভাবেই সেটা দেবেন। গাছের শিকড়ের মধ্য দিয়ে এই বোরন অনুখাদ্য গাছের শরীরে প্রবেশ করলে এই গুটি ঝরে পড়ার সমস্যাটা সমাধান হবে এবং স্প্রে করলেও এটার দারুণ কাজ দেয়। তো বোরন পাউডার হচ্ছে একটি সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুখাদ্য যেটা আপনি ব্যবহার করতে পারেন। এছাড়া আমের গুটি হলুদ হওয়ার অন্যতম কারণ চটপটি পোকা বা চোষক পোকার আক্রমণ। এটি কিন্তু গাছের মধ্যে বিভিন্ন জায়গায় অবস্থান করে, গাছের পাতা কাণ্ডে বসে থাকে। যখনই সবুজ সবুজ নতুন গুটিগুলো তৈরি হয়ে যায় গাছে, তখন কিন্তু এগুলোর বোটায় এবং গায়ে বসে রস শোষণ করে খেতে শুরু করে। একবার বসলেই একটা গুটিকে শেষ করে ছাড়বে। সেই জন্য এই চোষক পোকা বা চটপটি পোকাকে তাড়ানো খুব দরকার। এদের আরেক নাম হচ্ছে হপার পোকা। এদের তাড়ানোর জন্য সবচেয়ে ভালো একটি ওষুধ পাওয়া গিয়েছে, সেটি হচ্ছে প্রোফেক্স সুপার। এই প্রোফেক্স সুপার আপনি 1/2 ml
পার লিটার হিসেবে সারা গাছে স্প্রে করে দেবেন। তার কারণ সারা গাছে দেওয়ার কথা বলা হচ্ছে এই কারণে, এইগুলো কিন্তু পাতার নিচে এবং গাছের কাণ্ডে বিভিন্ন জায়গায় বসে থাকে। শুধুমাত্র মুকুলের কাছে কিন্তু খুঁজে পাবেন না। মুকুলের কাছে স্প্রে করার সঙ্গে সঙ্গে সারা গাছে স্প্রে করতে হবে, এবং এর ফলে কিন্তু এই হপর পোকা বা চুষক পোকাকে যদি তাড়াতে পারেন, তাহলে আমের গুটি হলুদ হওয়া থেকে রক্ষা করতে পারেন। এই 4টি পয়েন্ট, এই 4টি কাজ যদি ঠিকঠাকভাবে করা যায়, তাহলে কিন্তু আমের গুটি ঝরা রোধ প্রায় 100% পর্যায়ে গিয়ে দাঁড়াবে। এতে কিন্তু একটি মুকুলে 2 থেকে 3টে করে আম দাঁড়াবে। তবে একটা জিনিস লক্ষ্য করবেন, টবের গাছে আম ধরানো এবং মাটিতে যে গাছ লাগানো রয়েছে তাতে আম ধরানো দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। মাটির গাছে কিন্তু আম সহজেই ধরে, কোনো গাছ দেখবেন কোনো রকম ট্রিটমেন্ট ছাড়া গাছ আমে ভরে যাচ্ছে। এটা কিন্তু একটা ন্যাচারাল পদ্ধতি, ন্যাচারাল প্রোটেকশান থাকে সেক্ষেত্রে। আর আমরা যখন টবের মধ্যে আম গাছকে বসাচ্ছি, সেখানে মাটির পরিমাণ কম, অনুখাদ্য কম, সার বা জলের পরিমাণ কম, আমাদের সবসময় সেগুলো নিয়ন্ত্রণ করতে হচ্ছে। একটু এদিক ওদিক হলেই কিন্তু আম গাছে আম ধরার পরিমাণ কমে যায়। সেই জন্য বলছি, যারা টবের গাছে পরিচর্যা করবেন, তারা কিন্তু পরপর স্টেপ বাই স্টেপ ধাপগুলো মেনটেন করে যাবেন, তাহলে কিন্তু উপকার পাওয়া যাবে। কারণ টবের গাছকে যদি আমরা খুব সামান্য যত্ন করে ফেলে রাখি, তাহলে কিন্তু আশানুরূপ ফল পাওয়া যাবে না। কারণ টবের গাছ কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে নিয়ন্ত্রিত গাছ। এই নিয়ন্ত্রিত গাছকে যদি আমরা অনিয়ন্ত্রণের মধ্য দিয়ে নিয়ে যাই, তাহলে কিন্তু ফল ভালো পাওয়া যাবে না। তাই বলছি, মাটিতে যে গাছ লাগানো থাকে সেই গাছের সঙ্গে তুলনা করলে কিন্তু হবে না। সেক্ষেত্রে যে অনুখাদ্য, যে সার, যে জল, যেটা শিকড় বহুদূর পর্যন্ত ছড়িয়ে যায় মাটির মধ্যে, সেখান থেকে সমস্ত উপাদানগুলো গাছ ন্যাচারালি পেয়ে যায়। আর আমাদের টবের গাছের ক্ষেত্রে কিন্তু ওই সামান্য মাটির মধ্যে সবটাই সাপ্লাই দিতে হয়। ঠিকঠাকভাবে ঠিক পরিমাণে সাপ্লাই দিতে না পারলে কিন্তু এই প্রক্রিয়াকে আমরা বাস্তবায়িত করতে পারবো না। সেই জন্য যে সমস্ত টবের গাছে দেখবেন প্রচুর আম হচ্ছে, তার পেছনে কিন্তু একটা পরিশ্রম আছে। এই পরিশ্রমটা যদি ঠিকঠাকভাবে করা যায়, তাহলে এই পরিশ্রম সত্যিই সার্থক হয়ে ওঠে। দর্শক, আপনাদের জন্য একটি তথ্যবহুল ভিডিও উপস্থাপন করলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, ভিডিওটি শেয়ার করে চ্যানেলের পাশে থাকবেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।